আসসালামু আলাইকুম। আমি প্লাজমা প্যারামেডিকেল ইনস্টিটিউটের ৩১৭ ব্যাচের একজন ছাত্রী। আমার নাম রত্না আক্তার। আমার রোল নাম্বার ১৩২৮, রেজিস্ট্রেশন নাম্বার ১৫২৮। আমার সাবজেক্ট সিস্টেমিক ডিজিজ। প্রথমে ধন্যবাদ জানাই ডক্টর এস অরঙ্গজেব স্যারকে আমাদেরকে এত সুন্দর করে সাবজেক্টটা বুঝিয়ে দেওয়ার জন্য। আমি আজকে ডায়রিয়া সম্পর্কে আলোচনা করব। রোগটা কি? ডায়রিয়া ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে পরিপাকতন্ত্রের সংক্রমণ, বিভিন্ন আন্ত্রিক রোগ ও পথ্যজনিত কারণে দিনে ৩ বারের অধিক পাতলা পায়খানা হয়। ডায়রিয়া প্রধানত 2 প্রকার: অ্যাকিউট ডায়রিয়া, মাইল্ড, মডারেট, সেভার। 2. ক্রনিক ডায়রিয়া। রোগটা কোথায় হয়? 1. পথ্যজনিত কারণ: বেশি চর্বিযুক্ত খাদ্য খাওয়া, পচা মাছ, মাংস, ডিম খেলে, অধিক মশলাযুক্ত খাবার খেলে। খাদ্যের সাথে দেহে জীবাণু সংক্রমণের ফলে ফুড পয়জনিং ডায়রিয়া হয়। 2. পরিপাকতন্ত্রের সংক্রমণের কারণে ব্যাকটেরিয়াল সংক্রমণ, সালমোনেলা, ইকোলাই, লিজেলা। ডায়রিয়া রোগের লক্ষণ: 1. ঘন ঘন পাতলা পায়খানা হতে থাকে, জলীয় অংশ খুব বেশি, মলের পরিমাণ খুব কম। পেটে বুটবাট বা গড়গড় শব্দ হয়। নাভির চারদিকে ব্যথা বা কামড়ানি থাকতে পারে। মুখ ও জিহ্বা শুকিয়ে যায়। সেভার ডিহাইড্রেশন এ প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। রোগটার জটিলতা: পালস ফেল করে পালস কমে যায়। রোগী প্রথমে সেন্সলেস এবং পরে মৃত্যু হতে পারে। ডায়রিয়া বেশি দিন স্থায়ী হলে তা আমাশয়ে রূপান্তরিত হতে পারে। রোগটার পরীক্ষা নিরীক্ষা: 1. লক্ষণ দেখেই রোগ নির্ণয় করতে হবে। 2. সিবিসি। 3. আরএমই ফর স্ট্রোল। রোগটার চিকিৎসা: ওআরএস, রাইস স্যালাইন, কলেরা স্যালাইন। 2. অ্যান্টিবায়োটিক। 3. অ্যান্টি ডায়রিয়া